পৃথিবীর সর্বোচ্চ বৃহত্তম পর্বতমালা মাউন্ট এভারেস্টের দেশ হচ্ছে নেপাল, যেখানে পৃথিবীর সর্বোচ্চ 8টি শৃঙ্গ অবস্থিত। নেপাল হাজার বছরের পুরনো সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর সহাবস্তা রয়েছে। এর পার্বত্য অঞ্চল, যেখানে পোখারা এবং এভারেস্ট বেস ক্যাম্প, ট্রেকিং ও পর্বত আরোহণের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। হিমালয়ের কোলে ঘুমন্ত এক দেশ, যেখানে প্রকৃতি আর মানুষের মিলন ঘটেছে। নেপাল শুধু একটি দেশ নয়, এটি একটি স্বর্গীয় অনুভূতি, যা শান্তি এবং অ্যাডভেঞ্চারের প্রতিশ্রুত। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং মেহেরস স্পেশালে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 বেশি ওয়ার্ম ওয়েলকাম। আর তার সঙ্গে নতুন বছরেই হতে যাচ্ছে স্পেশাল কিছু। ইয়াস, আমরা যাচ্ছি ইন্টারন্যাশনাল ট্যুরে, আর এবারের ডেস্টিনেশন নেপাল। সো লাগেজ প্যাক করে গাড়িও চলে এসছে, আর অলরেডি আমরা রওনা করে দিয়েছি, চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে এবং সেই দেশের মানুষের সাথে মিশতে, তাদের কালচার, ঐতিহ্য, সংস্কৃতি, বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে কারই না ভালো লাগে বলেন। হিমালয় এবং প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হচ্ছে নেপাল, তাই নেপালকে চুজ করা। কারণ নেপাল হচ্ছে উইন্টারে ঘুরতে যাওয়ার জন্য বা উইন্টার ভ্যাকেশনের জন্য সবচেয়ে সুন্দর প্লেস। পৃথিবীর সর্বোচ্চ বৃহত্তম মাউন্ট এভারেস্টের দেশ হচ্ছে নেপাল, এবং তার পাশাপাশি রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং নিদর্শন। এই সমস্ত কিছুর যতটুকু সম্ভব হবে তা তুলে ধরার চেষ্টা করব আগামী ব্লগগুলোতে। আশা করি সমস্ত ব্লগ জুড়ে আমার সঙ্গে থাকবেন, এবং সঙ্গে থাকার জন্য অগ্রিম ধন্যবাদ। লাইনে দাঁড়িয়ে থেকেই দেখতে পারলাম আমার খুব পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটার মাইশামুনা আব্বুকে। উনিও আমাদের সঙ্গে একই এয়ারলাইন্সে নেপাল যাচ্ছেন, আর ইতিমধ্যে আমাদের বোর্ডিং পাসও কমপ্লিট। আর অলরেডি 1টা বেজে গেছে, আমাদের হাতে আর 8 ঘন্টা টাইম আছে। আর আমাদের কিন্তু সকাল 11টায় বের হতে হয়েছে, আমাদের পক্ষে দুপুরে খাওয়া দাওয়া করাটা পসিবল হয়নি। এখন আমরা জাস্ট হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি লাঞ্চ হিসেবে। সো খাওয়া দাওয়া শেষ করে আস্তে না আসতেই দেখলাম আমাদের প্লেন কিন্তু অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছে। অ্যান্ড দিস ইজ আ গোল্ডেন আওয়ার, লেটস টেক আ ফটো। সূর্য ডোবার সময়টা কত সুন্দর লাগে, তাই না? দেখুন আমরা কত কাছ থেকে সূর্য ডোবার সময়টাকে উপভোগ করতে পারছি। মনে হচ্ছে একদম মেঘের উপর থেকে দেখতে পাচ্ছি সোনালি এই সময় বা গোল্ডেন আওয়ার। যাই হোক, ইতিমধ্যে হচ্ছে আমাদের স্ন্যাক্স চলে এসছে। সো এখানে আছে ওয়াটার, ফ্রেশ জুস, নাটস আর বিস্কিটস। সো 1.5 ঘন্টা ফ্লাইয়ের জন্য এটুকু স্ন্যাক্স পারফেক্ট।
কিছুটা সময় বোর হচ্ছিলাম, বাট হঠাৎ সামনে তাকিয়ে দেখি সামনে থাকা ভাইয়াটা তার মোবাইলে বিনোদন দেখছে। সো আর কি, ফ্রিতে বিনোদন পেয়ে গেলাম। আর অলরেডি কিন্তু সন্ধ্যা নেমে গেছে, সমস্ত জায়গায় কিন্তু একদম অন্ধকার। তার মাঝে এই যে খুটখুটে অন্ধকারের মধ্যে যে টিপি 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 যে আলোগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। প্লেনের মধ্যে থেকে এই ভিউটা খুব সুন্দর লাগে। যাই হোক, আমাদের কিন্তু অলরেডি ল্যান্ড করার টাইমও চলে এসছে। ওকে, সো অলরেডি কিন্তু আমরা এখন ল্যান্ড করে ফেলেছি। ওয়েলকাম টু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যান্ড ওয়েলকাম টু নেপাল। নেপাল এয়ারপোর্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ এয়ারপোর্টের মধ্যেই কিন্তু আমরা তাদের সংস্কৃতি, ঐতিহ্য কিংবা ধর্মের একটা ছোঁয়া দেখতে পারছি। আর অলরেডি কিন্তু আমরা চলে এসেছি আমাদের লাগেজ পিক করতে। নেপালে আসার আগেই কিন্তু আমরা বাংলাদেশের টাকাকে ইউএস ডলারে কনভার্ট করে নিয়েছি। আর এয়ারপোর্ট থেকে আমরা ইউএস ডলারকে হচ্ছে নেপালি টাকায় কনভার্ট করে নিয়েছি, এক্সচেঞ্জ করে নিয়েছি আর কি। তার কারণ হচ্ছে টাকাটা এক্সচেঞ্জ করতেই হবে, কারণ এখানে শুধুমাত্র নেপালি রুপি আর হচ্ছে ইন্ডিয়ান রুপি চলে। এছাড়া না তো ইউএস ডলার চলবে আর না তো বাংলাদেশি টাকা। সো এটা আমাদের কোনো পার্সোনাল ট্রিপ ছিল না, আমরা এজেন্সির মাধ্যমে একটা গ্রুপ ট্যুরে যাচ্ছি। আর আমাদের এজেন্সি হচ্ছে কসমস হলিডে। আর আমাদের ট্যুর গাইড কিন্তু অলরেডি আমাদের জন্য ওয়েট করছে। আর এই তো আমাদের বাস, আমরা সবাই বাসে চলে এসেছি। বাসে আসার পরে মূলত এই ট্রিপে যারা আছে গ্রুপে সবার সাথে পরিচিত হলাম। আর এই তো আমাদের ট্যুর গাইড আরিয়ান ভাইয়া, খুবই ভালো একজন অমায়িক মানুষ, ভীষণ ফ্রেন্ডলি। আর এখান থেকে আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে। লাউড এন্ড ক্লিয়ার। ওকে, আমার নাম আরিয়ান। আপনাদের আমি ট্যুর হোস্ট হিসেবে আছি। আজকে থেকে শুরু করে আপনাদের একদম নিরাপদে ফেরা পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ, সব ঠিকঠাক থাকলে। তো ফ্যামিলির মতোই সবাই থাকবেন। হয়তো বা এজেন্সি মিক্স আপ আছে, বাট আমাদের এখানে অপারেশন সেম, সবার জন্য সবকিছু অর্গানাইজড আছে। যেভাবে আপনারা জেনে এসছেন যা আছে সেভাবে আশা করি সার্ভিস দিতে পারবো। তারপরে যদি কোনো কিছু মনে হয় যে হ্যাঁ আপনাদের যেটা জেনে এসছেন বা বুঝে এসছেন কোনো কিছু মিসগাইডিং হচ্ছে, আমার সাথে সরাসরি আলাপ করলেই হবে। 32 জন বলা হয়, সব দোকানপাট, অ্যামিউজমেন্ট, বার, ক্লাব থেকে শুরু করে এভরিথিং যা সেট আপ আছে সব থামেল ঘিরেই আর কি। আমাদের যত টুরিস্টরা আসেন সবাই থামেলেই থাকেন। সেখানে যাচ্ছি, সেখানে আমাদের পৌঁছাতে 45 মিনিটসের মতো টাইম লাগবে। একদম হোটেলের সামনেই আমরা গাড়ি দিয়ে পৌঁছবো। তো গিয়ে আমরা প্রথমে হোটেল চেক ইন করাটা কাজ। আর খাবারের ফাংশনটা তো সবাই জানি, নিজেদের মতো করেই। তারপরে যদি কারো সাজেশন লাগে কোথায় খেতে পারি, কি ভালো, সেগুলো আমার সাথে ডিসকাস করলেই জানতে পারবেন। এখন আমরা কিন্তু কাঠমান্ডু আছি, কাঠমান্ডু আমাদের হোটেলে চলে এসেছি। আর এখন আমাদেরকে হোটেল থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে আর আমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানানো হচ্ছে। তবে আমি জানিয়ে রাখছি, আমরা এই হোটেলে শুধুমাত্র আজকের রাতটা আছি। আর অলরেডি আমাদের সবাইকে আমাদের হোটেল রুমের কি বুঝিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড উই গট আ রুম অ্যান্ড ইটস 101। 101 নাম্বার রুমটা হচ্ছে আমাদের জন্য। আর আমার রুমটা ভীষণ পছন্দ হয়েছে, তবে তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে ব্যালকনি। সো বাকিটা আমি পরে ব্লগে শেয়ার করছি, বিকজ অলরেডি আমি লবিতে চলে এসেছি। আর এখন আমাদের ডিনার টাইম। পরবর্তী ব্লগে থাকবে আরো অনেক সুন্দর কিছু। আপাতত এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।